এনওসি পেতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ যত খেলবো টু বি অনেস্ট ডিফারেন্ট কালচারের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার, অনেক কিছু শেখার আছে ওইখানে। না আসলে এনওসি পেতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ যত খেলবো টু বি অনেস্ট ডিফারেন্ট কালচারের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার, অনেক কিছু শেখার আছে ওইখানে। তো প্লাস ডিফারেন্ট কোচিং প্যানেলস থাকে এবং সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে। এবং থ্যাঙ্কস বোর্ডকে যে তারা এনওসি দেওয়া শুরু করেছে, এবং এটা আমাদের ফিউচারে আমাদের প্লেয়ারদের জন্য একটা পজিটিভ সাইনই হবে আশা করছি। আর জাকি স্যারের ওই বিষয়টা যখন আমি বাসায় বসে ম্যাচ দেখতেছিলাম, তো হঠাৎ যখন শুনতে পাইলাম খুবই শকিং ছিল বিষয়টা। আর আমার ছেলের কয়েকদিন আগে সুন্নতে খাতনা হয়েছে, তো এই মুহূর্তে আসলে আমি আসতে পারিনি, তার পরের দিনই আসছি। তো অলরেডি আসতে আসতে তো স্যারের দাফন হয়ে গেছিলো, এই জন্য শেষ দেখার ভাগ্যটা হয়নি আর কি। জি আসলে টু বি অনেস্ট এটা মানে বড় একটা লিগ, তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইড বেশ স্ট্রং। তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে, ঠিক আছে, তো ইজি ছিল না বলার হিসাবে। তো চেষ্টা করছি, তো যতটুকুই যা হয়েছে এটা আমার ফিউচারের জন্য কনফিডেন্স বুস্ট আপ করবে, যাতে আমি আরও ভালো করতে পারি। এবং মানে কালচার ওয়াইজ প্রফেশনালিজম সব কিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি, এটা ইন ফিউচারে আমি শিওর যে ফিজ যা শিখছে, আমি যা শিখলাম, রিশাদ যা শিখলো, এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে, কিছুটা হলেও 5% হলেও ইম্প্রুভমেন্ট আসবে।